পহেলা বৈশাখ সবার জন্য একরকম হয় না। কারোর জন্য লাল শাড়ি, কারোর জন্য ঘুরতে যাওয়া, আর কারোর জন্য রান্নাঘরের আগুনেই শুরু হয় নতুন বছর। উৎসবের দিনে যেসব মেয়ের হাতে খুন্তি, চোখে থাকে ঘুম, তবু মুখে হাসি থাকে তাদের গল্প আসলে কেউ শোনে না। আজ থেকে আমার পহেলা বৈশাখ, যেখানে ইলিশ ছিল না বড় কোনো আয়োজন, তবু দিনটা কেন জানি সুন্দর ছিল। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝবেন। আসসালামু আলাইকুম, মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি। প্রতিবারের মতো আমি আরেকটি ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি আজকে ছিল পহেলা বৈশাখ। আসলে এটা গতকালকের ভিডিও ছিল, তাই আসলে আমার একটু লেটই হয়ে গেল, একদিন পর হয়ে গেল বৈশাখের এই ব্লগটা দিতে। আজ পহেলা বৈশাখ, নতুন বছরের প্রথম সকাল। অনেকটা দিন শুরু হয় সাজগোজ দিয়ে, ছবি তোলা দিয়ে, ঘুরতে যাওয়ার প্ল্যান দিয়ে। আর আমার দিনটা শুরু হয় ভোরে অ্যালার্মে। ঘুম জড়ানোর চোখে উঠে প্রথমে জানলার বাইরে তাকালাম। নরম সকালের আলো, পাখির ডাক, আর মনে হলো আরেকটা নতুন বছর শুরু হলো আল্লাহর রহমতে। কিন্তু সংসারে মেয়েদের কাছে নতুন বছর মানেই ছুটি না। তাই মুখ ধুয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। সকালে নাস্তার জন্য রুটি পুড়িয়ে আমি চলে এলাম, এখন চা খাচ্ছি। আসলে রুটি শেখার সময় যে গরম দরটা ওঠে, সেটার মাঝে একটা আলাদা শান্তি থাকে, যেন সংসারের গল্প। আর তার সাথে সেদ্ধ ডিম, খুব সাধারণ একটা নাস্তা, কিন্তু নিজের মানুষের সাথে বসে খেলে সাধারণ খাবারটাও আসলে বিশেষ লাগে মাঝে মধ্যে। নাস্তা শেষ করতেছিলাম, আসলে আমার একটু টাইমই লাগে আস্তে আস্তে সকালে উঠে, ঘুম থেকে উঠে এসব খেতে। নাস্তা করার ফাঁকে মনে পড়লো আজ তো আসলে বিশেষ কিছু রান্না করতে হবে। আজ তো বৈশাখের স্পেশাল রান্না বাকি। আবার ঢুকে গেলাম কিচেনে। আজ ভাবলাম বড় কিছু না, মন দিয়ে কিছু বানাবো। আমি যখন গিয়েছিলাম তখন সেখানে আসলে আমি ডাল আর আলুগুলো সিদ্ধ দিয়ে আবার চলে আসবো একটু পরে। আসলে গরম আলু হাতে নিয়ে ভাবছিলাম আসলে জীবনে এরকম আলুর মতোই আগুনে না পড়লে নরম হয় না। তারপর আমি আস্তে আস্তে এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, যদিও কানিটা ওঠাইনি। আসলে আমি নাস্তার ফাঁকে ওই কাজটা করে নিয়েছিলাম। আমি যেহেতু চা একটু ঠান্ডা করে খাই, তাই আসলে আমার একটু সময় বেশি লাগে নাস্তাটা শেষ করতে। উৎসব মানে মন দিয়ে করা আয়োজন। আসলে আমি একটু ব্যালকনির দিকেও যাব, একটু না গেলে আসলে ভালো লাগে না। মনে হয় ঘরটা আরও ঘর হয়ে যায়। সব ঠিকঠাক ছিল, কিন্তু একটা জিনিস বারবার মনে হচ্ছিল, আজ কিছু একটা মিসিং। পহেলা বৈশাখের নাম শুনলে যেটা সবার আগে মনে পড়ে ইলিশ মাছ। এবার আমাদের টেবিলে ইলিশ ছিল না। হ্যাঁ, একটু খারাপ লেগেছিল, কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি পান্তা ইলিশ ছাড়া যেন বৈশাখ অসম্পূর্ণ। যদিও এটা আমাদের বাড়িতে তেমন একটা করা হতো না, বাপের বাড়িতে, কিন্তু হোস্টেলে থাকলে আমরা এটা চেষ্টা করতাম। কারণ সব উৎসব আসলে পারফেক্ট হতে হবে এমন তো না। ইলিশ না থাকলে কি উৎসব কমে যায়? না। তাই ইলিশের বদলে ছোটো মাছ ভেজে নিলাম। আর অনেস্টলি বললে, ভালোবাসা দিয়ে রান্না করলে ছোটো মাছও পেস্ট হয়ে যায় আসলে। ভিডিওর মধ্যখানে প্রতিদিনের মতো সবাইকে আরও একবার অনুরোধ করব, যদি আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের একটি অংশ ভালো লেগে যায়, তাহলে সবাই প্লিজ একটা করে লাইক দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন, তাদের সবাইকে আসলে স্বাগত জানাচ্ছি। তারা চাইলে আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। আমার চ্যানেলে একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করার একটি কারণ, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে যেন তাড়াতাড়ি আমার নোটিফিকেশন তো চলে যায়, এই জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এই যে আমি প্রথমে এগুলো এখানে কেটে রাখবো। এইটা হচ্ছে ডাল দিয়ে আলু ভর্তার মধ্যেই খেতে আসলে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে আমার ডালের এই ভর্তাটা। অনেক মজা ছিল, কিন্তু দেখতে মনে হচ্ছিল দুইটা আলু ভর্তা, কিন্তু না, আসলে দুটাই দুই রকমই এখানে। তো আমি একসাথে অনেকগুলো ধনেপাতা কেটে রাখি, যাতে পরের দিন রান্না করলে এগুলো আমি আলাদা করে আমার কাটতে না হয়। এই জন্য আমি আগে থেকে কেটে ধুয়ে রাখি, ফ্রিজের মধ্যে রেখে দিই। এই যে দেখুন, বেগুনগুলো আমি আসলে এখানে মধ্যখানে কাটার একটাই কারণ হলো সুন্দরভাবে যাতে ভেজে যায়। আর একটুক্ষণ ভিজিয়ে রাখি, এর কারণ হচ্ছে তেল একটু কম লাগে আসলে ভিজিয়ে রাখলে, আর ওইখানে যে একটা কষ থাকে ওটা বের হয়ে যায়। তো আমি এখানে বেগুনের সাথে আমি তেমন একটা মশলা ইউজ করি না। আমার শাশুড়ি বলে এখানে মানে ধনে জিরা এগুলো দিয়ে মিক্স করলে আর একটু একটু ভালো হয়, কিন্তু আমার তেমন একটা পছন্দ না আসলে। তারপর আমি ওইভাবে ভেজে নিলাম। আর যেহেতু পান্তা ভাত করবো, তাই আমি ভাবছিলাম পান্তা ভাত তো নেই, তাহলে সাধারণ আমরা যেভাবে নর্মালি ভাত খাই ওইভাবে গরম ভাতগুলোকে আমি পানি দিই, তাহলে এভাবে করলে হয়তো পান্তা ভাত খেতে ভালো লাগবে। এরপর রান্নাবান্না শেষ করে আবার আমার বেসিনের অনেকগুলো কাজ জমেছিল এখানে, আসলে এগুলো এখন ক্লিন করতে হবে। তো আমি আস্তে আস্তে যা কেটে নেওয়ার তা কেটে নেব আর ক্লিন করে নেব। অনেক সময় লাগে আসলে এত কিছু বানাতে। এর থেকে হয়তো একটা তরকারি দিয়ে রান্না করলে হয়তো একটু সময় লাগতো না, কিন্তু আনন্দ তো আর ওটা আসলে লাখ টাকা দিয়েও কেনা যায় না। এই জন্য আমি চেষ্টা করি যে কোনো উৎসবে যেন আমরা 3টা মানুষ থাকি বাসায়, তারা যেন একটু হাসি মুখে থাকতে পারি। এখানে হয়তো তেমন একটা বড় কোনো আয়োজন হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি যদি 3 জনে মিলে যদি একটু সুন্দর করে পহেলা বৈশাখটা একটু উদযাপন করা যায়। যদি ইলিশ ছিল না,
নিজেদের মতো করে আর কি ছোটোখাটো করে একটা করলাম, আয়োজন করলাম। দেখুন আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন আমাকে। আসলে ওই দিন আমি এক হাতেই সব কিছু সামলেছিলাম, কারণ আমার শাশুড়ি আম্মু অনেক অসুস্থ ছিল। এই যে দেখুন কাপটা আমি এখনও ধুইনি, এত কাজে ব্যস্ত ছিলাম এতক্ষণ ধরে। তাই এখন আমি আসলে এখানে বেসিনে যে আছে সবগুলো একসাথে ক্লিন করে নেবো। এগুলো ক্লিন না করলে আবার দেখা যায় কি এখানে তেলাপোকা এসে এগুলোতে মুখ দিচ্ছে। কী যে একটা ব্যাপার থাকে, একটু আলসেমি করে কাজ না করলে এগুলো হয়ে থাকে। শ্বশুরবাড়িতে থাকলে আসলে এগুলো অনেক কিছু মেনটেন করতে হয়, আগে এমন করতাম না, কিন্তু আসলে এখন চেষ্টা করি একটু পারফেক্টলি কাজগুলো করে। এই যে দেখুন কেমন হয়েছে বেগুন ভাজাগুলো। হয়তো সোশ্যাল মিডিয়ার মতো এস্থেটিক টেবিল না এটা, আসলে টেবিল আছে ওখানে বসিনি, কারণ এই রুমে ফ্যান থাকাতে আসলে খেতে একটু ঠান্ডা ঠান্ডা শান্তি লাগে, এই জন্য টি টেবিল নিয়ে এখানে বসে যাই এই রুমে। ডাইনিং টেবিল আর বসা হয় না, আমরা যেহেতু 3 জন বাসারই মানুষ, তাই এখানে বসে খাওয়ার চেষ্টা করি। কিন্তু এটাই আমার আসলে রিয়েল হ্যাপিনেস লাগে, সবাইকে মিলে একসাথে বসে খাওয়া। তারপর শাশুড়ির হাজব্যান্ডকে ডাকলাম, আমরা একসাথে বসে খেতে শুরু করলাম। খাওয়ার সময় যে যার ছোটো ছোটো হাসি মজার কথা একজন আরেকজনকে বাড়িয়ে দেওয়া, এই মুহূর্তগুলো আমার কাছে এই বৈশাখ এক সময় পহেলা বৈশাখ মানে ছিল নতুন জামা, মেলা, বন্ধু, ঘোরা, ফুচকা, অনেক ছবি। আর এখন বৈশাখ মানে ভরে উঠে রান্না, সবাইকে খাওয়ানো, শেষে নিজের শান্তিতে বসা। জীবন আসলে বদলেছে। ছিল না বড় আয়োজন, ছিল না সাজানো পারফেক্ট মুহূর্ত, তবু দিনটা সুন্দর ছিল। কারণ টেবিলে ছিল আপার মানুষ, প্লেটে ছিল পরিশ্রমের রান্না, আর ঘরে ছিল শান্তি। জীবন হয়তো সব কিছু সম্পূর্ণ দেয় না, কিন্তু ভালোবাসা থাকলেও সম্পূর্ণ দিনও পূর্ণ লাগে। শুভ নববর্ষ সবাইকে, আপনাদের ঘরে এমন ভালোবাসা পড়ে থাকুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগে এটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।